আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটি ফেসবুকের নতুন সমস্যা নিয়ে কথা বলবো। যে সমস্যাটির সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন, এখানে একটি প্রবলেম হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। এই প্রবলেমটা কেন হয় আপনারা হয়তোবা অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। বিষয়টা হচ্ছে ইউটিউবের ফেসবুকের কিছু গাইডলাইন্স রয়েছে। যে গাইডলাইন্সগুলো আপনি যদি অমান্য করেন, সো সেক্ষেত্রে আপনাকে ফেসবুক থেকে আপনার এই প্রবলেমটা শুরু হয়ে যাবে, এবং এই প্রবলেমটা যখন চলে আসবে তখন থেকে আপনি আপনার ফেসবুক থেকে কোনো রকম ইনকাম করতে পারবেন না। দ্যাট মিন্স আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন না। এখানে তারা গ্রাফিক ভায়োলেশনস ধরেছে। তো এই ভিডিওটা ছিল আমার একটা ভিডিও, যেটা ফিলিস্তিনির একটা ভিডিও ছিল, যেখানে মানুষকে হত্যা করার পর হত্যা করা হয়েছে, রক্তাক্ত কিছু দেখানো হয়েছে। এই কারণে মূলত আমার এই প্রবলেমটি দেখা দিয়েছে। আপনিও যদি এই রিলেটেড কোনো ভিডিও ফেসবুকে শেয়ার করেন, সো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো এখানে দেখুন, তারা এখানে ফুল কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছে। তারা এই গাইডলাইন্সের উপরে ভিত্তি করে আপনার বিভিন্ন সমস্যা আপনাকে দিবে, ঠিক আছে? দেখুন, এখানে তাদের যে ভায়োলেন্টটা রয়েছে, এখানে তাদের কিন্তু পুরোপুরিভাবে তারা এখানে লিখে দিয়েছে তাদের কি করা যাবে না, ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে সহজ বাংলায় বোঝাচ্ছি কি করা যাবে না। আপনি কোনো রক্তাক্ত, কাউকে কাটা বা কাউকে মারা, এই জাতীয় ভিডিও আপনি দিতে পারবেন না। কোনো রিলিজিয়ানকে কোনো ধর্মকে আপনি খারাপ বা কটূক্তি করতে পারবেন না, গালিগালাজ করতে পারবেন না, ঠিক আছে? এবং পাশাপাশি খারাপ সেক্সুয়াল কোনো ভিডিও বা কোনো পোস্ট বা কোনো ফটো আপনি ফেসবুকে দিতে পারবেন না। ফেসবুক হচ্ছে একটি সেফ প্লেস। এখানে ফ্যামিলি বা অনেকেই থাকে। তো তারা চাইলেও কিন্তু এখানে খারাপ কিছু দেখলে প্রবলেম হতে পারে। এ কারণে রিপোর্ট করে দেওয়ার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই কারণে আপনাকে অবশ্যই আপনি এই রুলসগুলা মেনে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আপনি যদি এই প্রবলেমটা ফার্স্ট টাইম করে থাকেন, তাহলে কীভাবে এর সমাধান করবেন? প্রথমেই আপনাকে এখানে এটা কিন্তু অলরেডি আমি কী করেছি, আমি কিন্তু রিভিউতে দিয়েছি। দেখুন, আমি রিভিউতে দিয়েছি। তো আপনারই প্রথমে রিভিউতে দিয়ে দিবেন, ঠিক আছে? রিভিউ দেওয়ার পর দেখুন, এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটা কিন্তু আমরা পাবো না, ঠিক আছে? ইউ মে বি অ্যাট রিস্ক ফর মনিটাইজেশন রেস্ট্রিকশন, সি আওয়ার পার্টনার প্রোগ্রাম পলিসি, ঠিক আছে? তো এই কারণে আমি কিন্তু মনিটাইজের জন্য এখানে অ্যাপ্লাই করলে প্রবলেম হবে। এখন করণীয় কি? এখান থেকে প্রথমে একটি স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশটটা নেওয়ার পর আপনাকে ব্যাকে যেতে হবে। তারপর এখানে নিচের দিকে চলে যাবেন। এখান থেকে সেটিংস থেকে দুঃখিত, এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন। তারপর রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট, এখান থেকে আপনি প্রোফাইলটা সিলেক্ট করবেন। প্রোফাইল সিলেক্ট করার পর ডেসক্রাইব ইস্যু এখানে চলে যাবেন। তার আগে আপনাকে যেই ফটোটি আপনি স্ক্রিনশট দিয়ে তুলেছেন সেটাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমি কিন্তু এখানে ফটোটি এখানে আপলোড করেছি। আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করে তারপর এখানে আপনি প্রবলেমটা লিখে দেবেন যে আপনার কি সমস্যা হচ্ছে। তো এখানে আপনি লিখবেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো আমরা এখানে লিখব প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস, জাস্ট এতটুকু লিখবেন। লেখার পর এখানে নিচে যাবেন, প্লিজ সলভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ ইটস মাই ফার্স্ট মিস্টেক ইন ফেসবুক। ওকে, আপনাকে আর কিছুই লিখতে হবে না। দেখুন, আমি এখানে প্লিজ সলভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল বিকজ ইটস মাই ফ্রেশ মিস্টেক ইন ফেসবুক। আমি আগেই বলেছি, আপনার যদি ফ্রেশ মিস্টেক হয়ে থাকে তাহলেই এটা করা যাবে। এখন আপনি সরাসরি যে এখানে তীর বাটন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার কাজ শেষ। এখন আপনি 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করুন, দেখবেন আপনার প্রোফাইল থেকে এই সমস্যাটি চলে গিয়েছে।
তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।